এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম সেমিস্টারের 2018 সালের পাস কোর্সের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে। তোমরা দেখে নাও যে 2018 সালের রাষ্ট্রবিজ্ঞানে কী কী প্রশ্ন এসেছিল। না, এখানে জেনে রাখতে হবে যে তোমাদের 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর করতে হয়, আর 5 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হয়, এমনকি 10 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তো 2 নম্বরে কী কী প্রশ্ন এসেছিল না, রাষ্ট্রতত্ত্ব বলতে কী বোঝায়। 2 নম্বর দাগে রয়েছে পৌর সমাজের সংজ্ঞা দাও। 3 বার্কারের মতে অধিকারের অর্থ লেখো। 4 সামাজিক অধিকারের 4টি উদাহরণ দাও। 5 নম্বর দাগে রয়েছে ল্যাস্কির মতে স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করো। 6 নম্বর দাগে রয়েছে নাগরিকতা অর্জনের 4টি পদ্ধতি লেখো। 7 নম্বর দাগে রয়েছে নাগরিকতা কি, সেন্সরশিপ কি, সাম্যের রূপগুলি কি কি। এরপর 10 নম্বর দাগে রয়েছে ল্যাস্কির মতে সাম্যের অর্থ কি, বার্কারের মতে ন্যায়ের অর্থ কি। 12 নম্বর দাগে রয়েছে সাম্য সম্পর্কিত মার্ক্সীয় ধারণা আলোচনা করো। তারপর রয়েছে জেন্ডারের সংজ্ঞা দাও। 14 নম্বর দাগে রয়েছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝায়। 15 নম্বর দাগে রয়েছে উদারনৈতিক গণতন্ত্রের 2জন প্রবক্তার নাম লেখো। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলি দেখে নাও। অর্থাৎ 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হয় 20 নম্বরের। তো 16 নম্বর দাগে ছিল রাজনীতির অর্থ কী। 17 নম্বর দাগে আছে রাষ্ট্রতত্ত্বের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর দাগে রয়েছে ন্যায়ের প্রকৃতি সম্পর্কে লেখো। 19 নম্বর দাগে রয়েছে তুমি কি মনে করো গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, উত্তরের সপক্ষে যুক্তি দাও। 20 নম্বর দাগে রয়েছে নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতার অর্থ লেখো। 21 নম্বর দাগে রয়েছে লিঙ্গ ও জেন্ডারের পার্থক্যগুলি নির্দেশ করো। এরপরে 10 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। অর্থাৎ 10 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তো তোমরা কী কী প্রশ্ন এসেছিল সেগুলি দেখে নাও। যে 22 নম্বর দাগে রয়েছে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক বিষয়ে টিকা লেখো। গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। 24 নম্বর দাগে রয়েছে তুমি কি মনে করো সংরক্ষণমূলক বৈষম্য ন্যায্যতার নীতিসমূহকে ক্ষুণ্ণ করে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর 25 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন ছিল পৌর অধিকার ও রাজনৈতিক অধিকার সম্পর্কে আলোচনা করো।